ইস্ট বেঙ্গল তো চারাকেই হারলো। মাদি তালাল ইজ আউটস্ট্যান্ডিং। পাঞ্জাব যদি মোহনবাগানের সাথে খেলতো তাহলে হয়তো তারাও সুপার সিক্সের লড়াই থাকতো। 14 তারিখেই পয়লা বৈশাখ। ইস্ট বেঙ্গল ক্লাবে সকালবেলা 10টা থেকে 10:30 ম্যাক্সিমাম, তার মধ্যে পৌঁছে যাবো। কেনাকাটা খাওয়া দাওয়া বলছি না, এরম করে ইস্ট বেঙ্গলের এই বছরের জার্নিটা এখানেই শেষ। খুব খারাপ লাগছে, তার মানুষটার মুখটা দেখলে চোখ দিয়ে জল বেরানো। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে হচ্ছে গিয়ে 10 তারিখ, আর আজকে দুপুরবেলা এখন লাঞ্চ করতে বসেছি। গরম খুব বেশি নেই, গরমটা তো লাস্ট 2-3 দিন ধরে কমই আছে, কিন্তু কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। আসলে ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে বোধহয়। খেতে ঠিক বিশাল ইচ্ছা করছে না, যেন আজকে বেশি কিছু রান্না হয়নি, শুধু ডাল, আলু ভাজা, ডিমের অমলেট, এইটুখানি। বেশ কয়েকটা আপডেট দিয়ে দিই তোমাদেরকে, বিষয়টা হচ্ছে যে ফাইনালি এটা জানতে পেরে গেছি, যেটা কনফিউশন চলছিল যে 14 না 15 না 14 তারিখেই পয়লা বৈশাখ। 14 তারিখে সকাল সকাল আমার লক্ষ্মী গণেশ পুজো করিয়ে তারপর যাবো হচ্ছে কি ইস্টবেঙ্গল ক্লাবে। এখানে আপডেটটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবে সকালবেলা 10টা থেকে 10:30 ম্যাক্সিমাম, তার মধ্যে পৌঁছে যাব। আর বেলা 2-2:30 অবধি থাকবো। তো যারা যারা দেখা করতে আসতে চাও, বিশেষ করে অরুণ আপনাকে বলছি, আপনি ছোটও বলেছেন আমার থেকে, ঠিক আছে। তো যাই হোক, তো যারা যারা আসতে চাও দেখা করতে, তারা ওখানে আসতে পারো। ইস্টবেঙ্গল ক্লাবে পয়লা বৈশাখের দিন বার পুজো অনুষ্ঠান হবে। সকাল 10টা থেকে 10:30-র মধ্যে ঢুকবো, 2-2:30 অবধি থাকবো, এই সময়টা বলে দিলাম। আর আজকে হচ্ছে গিয়ে 10 তারিখে হচ্ছে গিয়ে ইস্টবেঙ্গলের এই সিজনে ISL এর লাস্ট ম্যাচ, যেটা পাঞ্জাবের সঙ্গে। সন্ধ্যাবেলা খেলা দেখবো, সেই খেলার ভিডিও কিছু বানাবো, ঘরে বসেই খেলা দেখবো। আর কি করবো, কারণ এমনিতেও বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তাছাড়া বহু ফ্যান হয়তো ট্রাভেল করতে, বাট তারা করতে পারবে না, বিকজ ক্লোজ ডোর ম্যাচ। আশা রাখি ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচটা জিতে নিজের কাজটা সেরে রাখবে, এইটুখানি আশা রাখি। আর দেখা যাক, চলো তারপর বাদবাকি সারাটা সময় কীরমভাবে কাটে। তবে শরীর খুব একটা ভালো লাগছে না, জানি না, একটা অস্বস্তি ভেতরে কাজ করতে, যেন সারাদিন একটু ঘুম বেশি হচ্ছে। আর এখন খেয়ে দিয়ে হয়তো আবার একটু ঘুমিয়েই নেব। তো চলো আবার খেতে বসি, তারপর আবার দেখা হচ্ছে কখন, নিজেও ঠিক সঠিক জানি না। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা দিন। এইখানে উনি সাজুগুজু করছেন। কি গো, সাহায্য কোথায় যাবে? বেড়াতে বাইরে। ও, আমাকে নেবে না? না। সোনাও সাজছে কেন তোমার সাথে? এই তো বললে তুমি একলা একলা বেরাবে, ঘুরতে যাবে, বলবে তো। 22 বছরে তো অনেক আমাকে একা একা বার করেছে, যেখানেই যাবো সাথে সাথে যাওয়া। তোমাকে তো কত বলি যে তুমি যাও, একলা একটু ঘুরে আসো, তুমি তো যাও না। তাই না তো, কি বলি না? মন প্রাণ অন্তর দিয়ে বলো, বুকে হাত দিয়ে। হ্যাঁ বলি তো, মন প্রাণ অন্তর দিয়েই বলি যে একা একা যাও, ঘুরে আসো। যারা এখন ঘুরতে বেরাচ্ছে, কোথায় যাচ্ছে, একা একা যাচ্ছে, দোকা যাচ্ছে, কি যাচ্ছে না যাচ্ছে আমি কিছুই জানি না। হঠাৎ দেখছি খেয়ে দিয়ে উঠে এরা সাজছে। আর সাজুক, আমার খুব ঘুম পাচ্ছে, তো আমি একটু ঘুমিয়ে নেবো। ওটাই হলো কথা, আসল কথা ওটাই। উনি এখন ঘুমাবে, আমাদের এখন অটো বাসে করে গরমের মধ্যে ঝুলে যেতে হবে, আর নাহলে পায়ে হেঁটে। গাড়ি চালাই, বাইক চালাই, আমি বললাম শরীরটা একটু ভালো লাগছে না, জানি না কেন কি হচ্ছে। যাই হোক, একটু ঘুমাবো। আর ছেলের পড়া আছে 6টার থেকে, ও 6টায় পড়তে যাবে। এখন বাজে 5টার সময়, এখন এরা সবাই বেরিয়ে যাবে, তো আমি একটু বিন্দাস ঘুমিয়ে নেবো। আর 7:30 থেকে খেলা রয়েছে ইস্টবেঙ্গলের, খেলা তো দেখতেই হবে। তো চলো আমি যাই ঘুমাতে, আর এরা বেরাবে, এরা এদের মতন ভিডিও বানাবে, যা করে করুক, আমি আপাতত একটা ভাত ঘুম দিয়ে নিই। তো আমরা রেডি হয়ে গেছি, আমি আর ও বেরাচ্ছি। আমি বেরাচ্ছি না বাবা, জোরে জোরে হাত নাচছে, এরম করে হাত নাচছে। আমি বেরাচ্ছি না, জীবনে মনে প্রথম আমি বেরাচ্ছি না। হ্যাঁ, আমরা বেরাচ্ছি, তুমি ঘুমাচ্ছ। বলো, তুমি এখন ঘুমাবে। আমি তো ঘুমাতে যাবোই, বললাম তো, আমি তো ঘুমাবো। ঘুমাও তাহলে। আমি এখন ঘুমাবো। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এখন বেরালাম, যাই দেখি। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের বাড়ি থেকে একটুখানি সামনেই হেঁটে গেলে একটা মার্কেট আছে, সেই মার্কেটটাই প্রথমে আমরা যাচ্ছি। আমরা এখন চলে এসেছি মার্কেটটা। এই সেল বসে তখন এই দোকানগুলো থাকে না, কিন্তু যখন সেল এই দোকানগুলো সবই থাকে। এখানে মা এখন পুচকির জন্য জামা কাপড় দেখছে, ওকে পয়লা বৈশাখে নতুন জামা দেবে তাই জন্য। আর তারপর ভাইয়ের জন্য দেখছি হচ্ছে টি শার্ট,
আর এগুলো সবই কী কী কিনেছি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো এক এক করে খুলে। আর এখানে আমার জন্য একটা জামা দেখছি, এই জামাটা নাকি কি পপকর্ন রেস নতুন নাকি বেরিয়েছে। তারপর এই জামাটা পছন্দ হয়নি, তাই অন্য দোকানে গিয়ে আরও বেশ 2-3টে জামা কাপড় দেখে নিলাম। সেখানে যেটা পছন্দ হয়েছে সেটা বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো। হকার্সে আজকে ভীষণ ভিড় ছিল, আর যেহেতু চৈত্র সেল তাই জন্য এত বেশি ভিড় ছিল। আর আমাদের কেনাকাটা করতে করতে অনেক টাইম লেগে গেছিলো, সেই 5টায় গেছি আর 7:30টায় এসেছি। আর এই জামাটা বেশ হালকা, খুবই পাতলা ছিল। তো আমাদের অলমোস্ট একটুখানি কেনাকাটা হয়েছে, এখনো বাকি আছে আরও। তো আস্তে আস্তে আমি সেগুলো কিনবো, তোমাদের দেখাবো। আর এরপর ইস্ট বেঙ্গলের খেলা আছে, এক্সাইটেড লাগছে, চিন্তাও হচ্ছে সব থেকে বড় কথা। দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়। আর এই চৈত্র সেলের সময়টা না হকার্সের এই যে নিচটাতে এরকম বেশ বসে অনেক জামা কাপড় নিয়ে। তারপর চলে গেছিলাম একটা ক্রিম কিনতে। ক্রিমটা নেওয়ার পর ঘুম থেকে আমি উঠে পড়েছি এবং এখনও শুরু জাস্ট হবে আর কি। উঠে আমি 10 মিনিট আগেই পড়েছি। এখন ইস্ট বেঙ্গল আর পাঞ্জাবের ম্যাচ শুরু হবে। আর বিষয়টা যেটা সেটা হচ্ছে যে ছেলে এখনও পড়ে আসেনি, ছেলে এক্ষুনি চলে আসবে, ঠিক আছে, ও পড়ে আসবে। আর ওদের সঙ্গে ফোনে কথা বললাম, ওরা আমাদের এই এলাকাটার হকার্স মার্কেটেই আছে, কেনাকাটা করেছে। ওদের হয়তো আর একটু সময় লাগবে, তারপর ওরা কেনাকাটা চলে আসবে। তো চলো, আপাতত খেলা শুরু হচ্ছে, খেলাটা দেখি। আর এখানে এই দোকানটাতে এসেছি হচ্ছে মায়ের জন্য ড্রেস নিতে। মায়ের এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল, ড্রেসটা খুব সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল খুব গরম লাগবে, কিন্তু না, এটা আসলে ছিল হচ্ছে পুরো পিওর কটনের। তো এই ড্রেসটা দেখলাম, তারপর আমার মা গেছিলো আবার একটা অন্য দোকানের ড্রেস দেখতে, কিন্তু এটা আবার বিশাল গরম, তাই জন্য মা এটা আর নেয়নি। 19 মিনিটের মাথায় পাঞ্জাব 1 গোল করে এগিয়ে গেল, কিন্তু ঠিক তার আগের যে মানে কী বলবো অ্যাটাকটা ছিল, সেটাই জাস্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 1:1 কমলজিৎ দারুণ সেভ দিয়েছিল। এবং এই যে গোলটা খেলো সেটাতে কমলজিতের কোনো দোষ নেই, কারণ ডিফেন্সের অনেক গ্যাপ থেকে বলটা গেছে, ঠিক আছে, খাবরার হিজাজি। এবং এই 19 মিনিটের মধ্যে হিজাজি অনেক অ্যান্টিসিপেশন করেছে, যেগুলো মানে বল কমলজিতের কাছে আসেইনি। জাস্ট একটা বল বাঁচিয়েছে এবং একটা পরের বলটা আসলো যেটা গোল কমলজিতের কাছে। কমলজিৎকে নিয়ে অনেক সন্দেহ প্রকাশ করেছিলাম এর আগে, ঠিক আছে। তো যেই জায়গা থেকে এই খেলাটা হলো, আপাতত পাঞ্জাব আবার আক্রমণে উঠছে, ঠিক আছে, কিন্তু না, জন পারলো না। তো যাই হোক, বিষয়টা যেটা বলবা সেটা হচ্ছে পাঞ্জাব আজকে যে ম্যাচটা খেলছে অনেক ফ্রি মাইন্ডে খেলছে। তুল্যমূল্য বিচারে হয়তো পাঞ্জাব ইস্টবেঙ্গলের থেকে একটু ভালোই খেলছে। আর বিষ্ণু আর সায়ন দুজনে দুই উইংয়ে খেলছে, দুজন যে ঠিক কী করতে চাইছে বুঝতে পারছি না দুজনের খেলা দেখে। আর পাঞ্জাব এই ম্যাচটা যেটা খেলছে, যে তাগিদ নিয়ে খেলছে আজকে, এই তাগিদটা মোহনবাগান ম্যাচে পাঞ্জাবের আমি দেখিনি। পাঞ্জাব ওই ম্যাচটাও টিভিতে দেখেছিলাম, ওই ম্যাচটা যদি এই তাগিদ নিয়ে খেলতো তাহলে মনে হয় আজকে পাঞ্জাবও সুপার 6-এর লড়াইয়ে কোথাও না কোথাও থাকতো। তো দেখা যাক, আপাতত 19 মিনিটের যে গোল জর্ডনের, সেই গোলে ইস্টবেঙ্গল 1-0 ডাউন। এখান থেকে ইস্টবেঙ্গল কামব্যাক কীভাবে করে, কামব্যাক ইস্টবেঙ্গলকে করতেই হবে, কোনো অপশান নেই ইস্টবেঙ্গলের কাছে। আশা করি ইস্টবেঙ্গল কামব্যাক করবে, দেখা যাক খেলাটা কী হয়। দেখতে থাকো তোমরা খেলার রেজাল্ট জেনেই যাবে। আর আমি ঘরে বসেই ভিডিও বানাচ্ছি আজকে। বিষ্ণুর কী বলবো, আর সায়ন মানে পুরো ওপেন নেট, সেই বলটাও গোলে ঠেলতে পারলো না, ঠিক আছে। মানে সত্যি কথা বলতে ভিক্টর ভাস্কুয়েসের এমন পাস যে পুরো ওপেন, বলটা শুধু গোলে ঠেলবে, রানিং বলই, সেই বলটা গোলে ঠেলতে পারলো না। পাই বোধহয় ঠিকঠাক লাগাতে পারেনি বলটা বলের গতিতেই মনে হয় বেরোবে। তো এইরকম যদি খেলে কিছু বলার নেই, প্রমিসিং প্লেয়ার, বাট নিজেকে প্রুফ করতে হবে। এই সব ম্যাচ হচ্ছে গিয়ে প্রুফ করার ম্যাচ, এই ম্যাচগুলোতে প্রুফ করতে হবে নিজেকে। সায়নের গোলটা দেখো তোমরা সবাই, খেলতে পারছিল না কিন্তু গোলটা দারুণ করে, সত্যি কথা। একটু আগে যে মিসটা করেছিল সেটা বলার নয়, কিন্তু যে গোলটা করলো সেটাও বলার নয়। আউটস্ট্যান্ডিং গোল, ঠিক আছে। প্লেয়ার খারাপ খেললে যেরকম বলবো, ভালো করলো অবশ্যই বলবো ভেরি গুড গোল সায়ন, ভেরি গুড গোল। এই গোলটাও ডিজার্ভ করে, হ্যাঁ। এবং কার্লোস কুয়াদ্রাতের সোজা কাছে, চলো ভালো ইকুয়ালাইজার ইস্ট বেঙ্গল। আমাদের কেনাকাটা খাওয়া দাওয়া বলছি, মাথাটা খারাপ হয়ে গেছে পুরো খেলার চক্করে। আমাদের কেনাকাটা হয়ে গেছে, ঠিক আছে, এই যে সব কেনাকাটা। আর এখন বাড়িতে যাচ্ছি,
খাবার নিতে হবে, তারপর বাড়ি যাবো। আর ওদিকে খেলা শুরু হয়ে গেছে ইস্ট বেঙ্গলে। আমি ফোনে খেলা দেখতে যাচ্ছি, এবার বাবার ভাই তো বাড়িতে খেলা দেখছে। এখন নিতে এসেছি চাউমিন, বললাম তখন চাউমিন নিতে আসবো। চাউমিন নেবো আমাদের জন্য আর এগ রোল নেবো। আর ইস্ট বেঙ্গল এখন একটা গোল খেলে আর দেখা যাক। হ্যাঁ যদি হ্যাঁ আমি রাতে মিষ্টিটা নিতে যাই, নিয়ে আসলে তখন মা চাউমিন আর রোলটা নিই। চলো এই এখন বাড়িতে এলাম, খুব হাঁপিয়ে গেছি। আর এই খেলা হচ্ছে, এই যে একটা খেলা দেখছি, বাবার রোল আর আমাদের খেলা দেখছি। 42 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল আর একটা গোল খেলো। গোল দিল হচ্ছে গিয়ে মাদি তালাল। সবাই বলছে, মার্কাসও টুইট করেছে যে মাদি তালাল ইস্ট বেঙ্গলের ডিল ডান। একজন প্রফেশনাল প্লেয়ারের কাছ থেকে এটাই আশা করা যায় যে সে যতক্ষণ তার পুরনো ক্লাবের জার্সি গায়ে খেলবে, ঠিক আছে, ততক্ষণ সে তার নিজের বেস্টটা দেবে, ঠিক আছে। কার্লোস কোয়াদ্রাস চিৎকার করছে, কেন চিৎকার করছে পরেও সেটা বলছি, ঠিক আছে। এবং ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে বল নিয়ে মাদি তালাল যখন ঢুকেছে আমাদের ইস্ট বেঙ্গলের রাইট ব্যাকের ওখান থেকে, রাকিবকে ক্রস করে ঢুকেছে। ডেফিনেটলি এই দুটো জায়গা তো রাইট ব্যাক লেফট ব্যাক আমাদের একটা বাজে জায়গায়, কিছু বলার নেই। রাকিব আজকে সেই লেভেল খেলতে পারছে না। কিন্তু যেটা লাস্ট দুদিন ধরে আমি আমার ব্লগে তো বলিনি, কারণ দুদিন ব্লগ বানাইনি, বাট অভিজিতের লাইভে এসে বারবার করে যে সন্দেহ প্রকাশটা করেছিলাম যে কমলজিৎ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একটা 1:1 সেভ দিয়েছিল, ঠিক আছে, বাট যখন মাদি তালাল ঢুকছে ও আগেই বসে পড়েছে এবং জয় শটটা মারলো ওপর থেকে, তখন ওর আর কিছু করার নেই, জাস্ট হাতটা লাগিয়ে এরকম করে, তাও মানে সেভ করারই নেই, ও ঘুরে যাচ্ছে। এটাই ওর সমস্যা। গোলের পর খাবড়া ওর সঙ্গে কথা বলছে, ও খাবড়াকে কিছু বলছে, অজুহাত দিচ্ছে, মানে সত্যিই কিছু বলার নেই। একজন মানে বল নিয়ে ঢুকছে, সেখানে গোলকিপার আগেই ডাউন হয়ে যাচ্ছে, তাহলে সে তো ওপরটা এমনিই ফাঁকা পেয়ে যাচ্ছে। তো আমার মনে হয় জাস্ট সেকেন্ড হাফ হবে। তো সেকেন্ড হাফে আমার মনে হয় বিষ্ণুকে একদমই খুঁজে পাওয়া যায়নি ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে যদি আমানসিকে আসে বিষ্ণুর জায়গায়, আর গোলকিপারের জায়গাটা যদি ইমিডিয়েট চেঞ্জ করে রাখা যায়, যদি ম্যাচে টিকে থাকতে হয় তাহলে সত্যিই ভালো হবে। যদি গোলকিপারের জায়গায় কমলজিৎকে চেঞ্জ করে আদিত্য পাত্রকে নামায়, মাদি তালাল আবারও ঢুকছে, ঠিক আছে, আবারও ঢুকছে, হয়তো গোল, তৃতীয় গোলটা চলে আসলো, কিন্তু এখনো আসেনি না। খেলাটা ডাইরেক্ট তোমাদের দেখাতে পারছি না, বাট তৃতীয় গোলটা হয়তো হয়ে যেত ইনজুরি টাইমে, ঠিক আছে, কিন্তু হলো না। যাই হোক, মাদি তালাল আউটস্ট্যান্ডিং। আবারও বলবো, পাঞ্জাব আজকে যে ম্যাচটা খেলছে, এই ঝাঁজ, এই তাগিদ, পাঞ্জাব যদি মোহনবাগান ম্যাচে দেখাতো তাহলে হয়তো আজকে সুপার 6-এর রেসে পাঞ্জাবও কোনোভাবে থাকতো। তো ঠিক আছে, হাফ টাইম হবে, চলো হাফ টাইমের পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। 62 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গল তৃতীয় গোলটি খেলো এবং মাদি তালাল ইজ আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। মাদি তালাল এর মধ্যে যে সেকেন্ড হাফের শুরুতে যে কতগুলো বল নিয়ে বেরিয়েছে, যে সেটা বলার নয়, ঠিক আছে। আর কিছু বলার লাভ নেই, কারণ হচ্ছে যে কিচ্ছু করার নেই। ইস্ট বেঙ্গল বোধহয় নিজের সুপার 6-এর লড়াইটা আজকে এখানে নিজেই শেষ করে দিল। কারোর দিকে তাকানোর বা কোনো কিছুর দরকার নেই। তার কারণ হচ্ছে গিয়ে 6 টিম হিসাবে চেন্নাই, ডেফিনেটলি তারাই হয়তো কোয়ালিফাই করছে। এই মরশুমে ইস্ট বেঙ্গলের জন্য এখানেই শেষ হতে চলেছে, বোঝাই যাচ্ছে। আর হয়তো 30 মিনিটের খেলা বাকি আছে, কিন্তু মনে হয় না যেই জায়গায় দাঁড়িয়েছে এবং খেলা যেভাবে চলছে ইস্ট বেঙ্গল মনে হচ্ছে না আর কাম ব্যাক করতে পারবে বলে। 70 মিনিটে লুকা মাচিন 4-1 করে দিল এবং এই গোলেরও অ্যাসিড সেই মাদি তালাল, ঠিক আছে, মানে সত্যিই বলার কিছু নেই। আর ফার্স্ট পোস্টে দাঁড়িয়ে গোলকিপার কি করে গোল খায়, আগে থেকে কি করে ডাউন হয়ে যেতে হয়, সেটা কমলজিৎকে না দেখলে বলা যাবে না, মানে বোঝা যাবে না। তো যেহেতু ম্যাচের রেজাল্টটা আজকে এই, সেই জন্য হয়তো ব্যক্তিগতভাবে কমলজিৎকে কেউ কিছু বলবে না, কিন্তু যেভাবে কমলজিৎ সেকেন্ড গোলটা কনসিড করেছে এবং এই গোলটাও কনসিড করলো, যে সত্যি বলার নয়। কারণ ফার্স্ট পোস্টে দাঁড়িয়ে গোলকিপার আগেই ডাউন হয়ে যায়, এই প্রথম দেখলাম কোনো গোলকিপারকে যে আগেই ডাউন হয়ে যায়। যাই হোক, এর আগেই বললাম যে ইস্ট বেঙ্গলের এই বছরের জার্নিটা এখানেই শেষ এবং এটা তো আরও কনফার্ম হচ্ছে, ঠিক আছে। 70 মিনিটের মধ্যে 4-1 গোলে ইস্ট বেঙ্গল পিছিয়ে পড়েছে। কোনোভাবেই 3-1 যখন হয়েছিল সেখান থেকেও কোনোভাবেই ব্যাক করা সম্ভব নয় এবং এখনও সেটা সম্ভব আর নয়। মহিতোষকে নামাচ্ছে,
ঠিক আছে, মহিতোষ একটু অন্তত 20 মিনিটের গেম টাইম পাক, যাতে নেক্সট বছর মহিতোষ যাতে ভালো হয়। আর কিছু নেই, প্যান্টিচও নামছে, বাট কিছু করার নেই, কারণ একটা প্লেয়ারকে নামিয়েছিল ইস্ট বেঙ্গল, সেটা হচ্ছে কার্লোস কোয়াদ্রা, সেটা হচ্ছে ইসেকে কি নাম, ফেলিসিও ব্রাউন, হিজাজিকে তুলে। ঠিক আছে, যাই হোক, আর কিছু বলার নেই। তো চলো, এই ইস্ট বেঙ্গলের জন্য এখানে এসে ইস্ট বেঙ্গল সাপোর্টারদের সুপার সিক্সে গেলে ভালো হতো, বাট সুপার সিক্সে যাওয়ার জন্য অনেক আগে থেকেই জেতা উচিত ছিল। আবারও এগোচ্ছে পাঞ্জাব, এবং জানি না 5 গোল হবে কিনা, হয়তো আজকে 5 গোলও খেতে পারি। ঠিক আছে, যাই হোক, প্যান্টিচ এসে কর্নার করলো, সত্যিই বলার কিছু নেই। যদি এরপরেও রেজাল্ট আরও ডিজাস্টার হয়, কিছু মনে করার নেই বা মাইন্ড করার নেই, কারণ হচ্ছে 1 গোলে হারাও যা 5 গোলে হারাও তো অসুবিধা কিছু নেই। সব থেকে বড় কথা, সুপার লিগসের লড়াইটা ইস্টবেঙ্গল নিজেই নিজেরটা শেষ করলো। যাক, শেষ হলো ম্যাচটা। তো ইস্টবেঙ্গল তো 4-1-এই হারলো, আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আবারও একটা হতাশ যে এই বছরও সুপার সিক্সে ইস্টবেঙ্গলের হলো না। জানি অনেক ট্রোল হবে, কিন্তু অ্যাজ এ ইস্টবেঙ্গল সাপোর্টার সবসময় এটা বিশ্বাস রাখি যে ইস্টবেঙ্গল এই সিজনে যা করেছে এই টিম নিয়ে যথেষ্ট ভালো করেছে। এই সিজনে একটা লম্বা লিগে চলতে গেলে যেই টিম দরকার সেই টিম কার্লোস কোয়াদ্রা পায়নি। ঠিক আছে, কারণ রিজার্ভ বেঞ্চটা অনেক স্ট্রং হওয়া উচিত ছিল, যেটা হয়নি। তা সত্ত্বেও এই মানুষটা এই টিম নিয়ে যা করে দেখিয়েছে অনেকটাই বেটার। এই সিজনে ইস্টবেঙ্গল যা পেয়েছে, আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমি খুশি, এটুখানি বলতে পারি যে আমি খুশি। কারণ ইস্টবেঙ্গল সমর্থক যেই টিম নিয়ে যা হয় সেটা যা হয়েছে আমি খুশি। আশা করি নেক্সট ইয়ার বেটার কিছু প্লেয়ার আসবে। ইস্টবেঙ্গল সাপোর্টারদের জন্য এখন একটাই জিনিস ওয়েট করে রয়েছে, সেটা হচ্ছে গিয়ে সামনের দিনগুলোতে যে কোন কোন প্লেয়ার ইস্টবেঙ্গল সাইন করিয়েছে সেই প্লেয়ারগুলোর নাম ঘোষণা। তো সেই দিকেই এখন আমাদের তাকিয়ে থাকতে হবে। তো খেলা শেষ হলো এবং সুপার সিক্স পেয়ে গেল, চেন্নাইয়ান সুপার সিক্সে গেল। 5টা টিম আগেই ঠিক ছিল, সুপার সিক্সের খেলা এবার থেকে দেখব। এবার লইল বাকি লিগ শিল্ড জেতার মানে কি হয়, এবং সেটা 15 তারিখের মধ্যে ডিসাইডেড হবে। দেখা যাক কি হয়। আইএসএল ইস্টবেঙ্গলের জন্য শেষ, ঠিক আছে, আইএসএল ইস্টবেঙ্গলের জন্য শেষ, সেটাই হলো বিষয়। তা আইএসএল নিয়ে আমাদের আর মাথা কামানোর কিছু নেই, বাদ বাকি যারা খেলবে। বল, কি বলছিস? ও বলছে লিগ শিল্ডটা কালকেও ডিসাইড হতে পারে। হ্যাঁ, কালকে মোহনবাগানের খেলা আছে। অপেক্ষায় আছি, একটা জিনিস দেখার অপেক্ষায় আছি। যাই হোক, দেখা যাক কি হয় না হয়। ঠিক আছে, লিগ শিল্ডকে যেতে, আইএসএলকে যেতে নজর নিশ্চয়ই থাকবে তার দিকে। তো আপাতত আমরা আমাদের ডেলি লাইফে ফিরে যাই, কারণ ইস্টবেঙ্গলের খেলা এই মরশুমের জন্য আপাতত শেষ। এরপর থেকে আর ইস্টবেঙ্গল নিয়ে ব্লগ আসতেই পারে, ইস্টবেঙ্গল নিয়ে ব্লগ আসতেই পারে, ইস্টবেঙ্গলের খবর তো থাকবেই। ঠিক আছে, ইস্টবেঙ্গল নিয়ে ব্লগ আসবে না এটা তো হতে পারে না। ইস্টবেঙ্গলের বার পুজো রয়েছে, বার পুজোর ব্লগ দেখতে পাবে। তো আপাতত এরা মার্কেটিং করতে গেছিলো, কি কি কিনলো না কিনলো, চলো সেগুলো কি দেখি। সত্যি কথা বলতে একটা কথা, এই খেলা দেখলাম, 6-7 গিয়ে এখন শেষ হয়েছে। জানি না আবার সেটা কালকে 8 হতে পারে বা 7 হতে পারে, আলাদা জিনিস, বা কি করবো, কিছু করার নেই। কিন্তু একটা মানুষকে নিয়ে সত্যি মনটা খুব খারাপ লাগছে। তার মানুষটার মুখটা দেখলে যেন মানে আমাদের সত্যি আমাদের মানে চোখ দিয়ে জল বেরানোর মতো নেই। মানুষটা এতটা করেছে ক্লাবের মানে ইয়ের জন্য, মানে সে বলার বাইরে। মানে এই কার্লোস কোয়াদ্রাদের জন্যই ভীষণভাবে মনটা খারাপ, আর কিছু নেই। চলো, মেনে তো নিতেই হবে সব কিছু, কিছু তো করার নেই, হার জিত সব কিছু আছে। তবে এখানে এটাই আনন্দ দিয়ে শেষ করবো যাতে সাথে আছে। জয় ইস্ট বেঙ্গল। তো মার্কেটিং তো অনেকক্ষণ আগেই করে এসেছি, তেমনভাবে মার্কেটে পয়লা উঠতে যেটুকুনি যা কিনতে হয় বছরের প্রথম দিন, সবাই টুকটাক একটু নতুন জিনিস পরে। তো বাবারই কি মোটামুটি কেনা হয়নি, আর সৌরভের বরঞ্চ ওরই কেনা হয়নি এখন, পরে গিয়ে কিনবো, যেহেতু ও যায়নি তাই পরে গিয়ে ও নিজেরটা দেখে কিনবো। আর কেনার মধ্যে আজকে এইটা মেয়ের জন্য কেনা হয়েছে, আর এটা ছেলে, আর ইয়েতে তোমার চুমকির মেয়ের জন্য কেনা হয়েছে, ঠিক আছে, পুচকিটার জন্য। এর জন্য হালকা পাতলা হোয়াইট একটা কিনেছি, আর একটা হচ্ছিল ইয়েলোর মধ্যে। এটার মধ্যে সবই বাচ্চা তো, এখন নরম জিনিসই পরানোটা বেটার। আর কি জাঁকজমক জামা পরবে, এই হালকা পাতলা জামাই দিলাম, কেনা হয়েছে। আর এটা আমার জন্য কেনা হয়েছে, এই আপাতত কেনা হয়েছে পয়লা বৈশাখে। আর কি নতুন পোশাক ক্রয় করতে হয়, তাই টুকটাক কেনা হয়েছে। কালকে আজকে তো খেলা ছিল, ও বেরায়নি বাড়ি থেকে, কালকে এক ফাঁকে আবার বেরো, গিয়ে ওটা কিনবো।
নেই।